যা আশঙ্কা করেছিলাম সেটাই সঠিক হলো বাংলাদেশের ক্ষেত্রে। সুস্বাগতম, আমি সুকুমার দেবনাথ। আমার আজকের দিন ইউটিউব নিয়ে আপনাদের কাছে এসেছি, আপনারা আমাদের একটু সমর্থন দেবেন। ওয়াকারুজ্জামানকে নামতে হলো আজমল শাহ বিমানবন্দরে। তিনি ঢাকার মেইন বিমানবন্দরে নামতে পারলেন না। তার একটাই কারণ হচ্ছে যে তিনি তার কাছে খবর ছিল যে তাকে মানে বিমানবন্দরে নামলেই মেরে দেওয়া হবে। আপনারা এর মাঝে দেখেছেন কক্সবাজার বিমানবন্দরে সেখানে বোমা ফাটানো হয়েছে, সেখানে অনেক রকম ঘটনা ঘটেছে। ফলে সেটা যদি আবার ঘটে, মানে ঘটতেই পারে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি অন্য জায়গায় নেমে তারপরে গেলেন। তখন আবার মানে মার্চ চলছিল, মানে ভয়ঙ্করভাবে খেলাফতের মার্চ চলছিল। এসব মিলিয়ে দেখলে দেখা গেল যে একটা অদ্ভুত ধরনের ঘটনা ঘটে গেল। সেটা হচ্ছে যে ওয়াকার বুঝে নিলেন যে আর বসে থেকে লাভ নেই, এবার পুরোপুরি আমাদের ইয়ে করে নিতে হবে, সেনার কবলে নিতে হবে। 11 বার এ পর্যন্ত সেনার কবলে গেছে বাংলাদেশ, এবার নিয়ে 12 বার যাবে। এছাড়া উপায় নেই। কারণ হচ্ছে যে 5ই আগস্ট থেকে 7.5 মাস চুপ ছিলেন এই সেনাপ্রধান। তার মানে তিনি এসব চলতে দিয়েছেন। এখন তিনি কখনো বলছেন যে ওই হিউম্যান রাইটস থেকে বলেছিল, ইউএন থেকে বলেছিল, হ্যান ত্যান, এইসব কথার কোনো মনে হয় না। আমার দেশ আমি কিভাবে চালাবো, আমি সেনাপ্রধান, আমার দেশের কন্ট্রোল কিভাবে চলবে সেটা আমি ঠিক করব, সেটা কে বাইরের থেকে বলে দেবে? এসব কথার কোনো ভ্যালু নেই, দামও নেই, মানে ইয়ে নেই, গুরুত্ব নেই। সেটা সবাই জানেন। এটা আই ওয়াশ করা হচ্ছে সাধারণ মানুষকে, বাংলাদেশিদের। আমরা ভারতীয়, এবার বাঙালিরাও সত্যিকার আমরাও উদ্বিগ্ন আছি, এরা জানে। কাজেই যে যা পারে এটা বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু কার্যত সেনা অভ্যুত্থান ঘটিয়ে ওয়াকারুজ্জামান দায়িত্বটা নিলেন। তবে তার সহজ হবে না, এটা। কারণটা হচ্ছে যে নিউজিল্যান্ড জিতে গেল টস, ওরাই জিতে গেল টস, এনে 12 বার টস হারল। যাই হোক, যেভাবে হোক, ওয়াকারুজ্জামানের অবস্থাও ভালো নয়। কারণ হচ্ছে যে সেনা বিদ্রোহে ভিতরে ভিতরে হাসিনার তো একটা সাপোর্ট আছেই সেনার মধ্যে। এ যদিও হাসিনার আত্মীয়, কিন্তু এ বিট্রেকুরো করার ফলে হাসিনার পক্ষের যে সেনাবাহিনী তারা কিন্তু এরপর চটেছে, একে মেরেও দিতে পারে। হ্যাঁ, মানে যে কেউ এখন বাহিনীর মধ্যে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। পাকিস্তানে যা ঘটে আর কি, একজনকে মেরে আরেকজন ক্ষমতায় আসে, আরেকজনকে মেরে আরেকজন ক্ষমতায় আসে, এই হচ্ছে এখানকার খেলা। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের অবস্থা কিন্তু ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। সেনাবাহিনী যদি দায়িত্ব নিয়ে নেয় তাহলে হাসিনার পক্ষে দেশে ফেরা কঠিন হয়ে যাবে। কেন, দেশে ফিরলেই সেনাবাহিনী তাকে অ্যারেস্ট করে একটা নামকাওয়াস্তে বিচার করেই তাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেবে, যাতে আওয়ামী লীগের প্রভাবটা আর না থাকে। যাই হোক, আমরা এবার খেলা দেখব, আপনারাও খেলা দেখতে আসুন। হ্যাঁ, বাংলাদেশ আউট হয়ে গেছে, এখন আমরা অর্থাৎ ইন্ডিয়া আর নিউজিল্যান্ড, দেখা যাক কী হয়।